ভুল মানুষের জন্য চোখের পানি ফেলায় কোনো লাভ নাই। যাও নিজেরে সান্ত্বনা দাও, এইটা বইলা যা ঘটছে বিয়ের আগে ঘটছে। যদি বিয়ের পরে হইতো কি করতা? আর মনরে শক্ত করো, এরপরে মাসুদের মতো ছেলেদেরকে জীবনে কখনো মন দিবা না, কারণ ফ্রডের কোনো জায়গা নেই। দরকার পড়লে একলা থাকবা, কি পারবা না? এই তো মত একটু দাঁড়াতো, জবা কার জন্য কাঁদতেছো? কই কার জন্য কাঁদতেছিল? আমি কিন্তু জানি তুমি কার জন্য কাঁদতেছো। আপা আমি তো কোনো অন্যায় করি নাই, তাহলে আমি কেন শাস্তি পাইতেছি? করছো, তুমি অন্যায় করছো, এবং সবচেয়ে বড় অন্যায়টাই তুমি করছো। আমি কি অন্যায় করছি? তোমার অন্যায়টা হইতেছে ভুল মানুষের ভালোবাসা। যেই ছেলে তার প্রেমিকা রাইখা অন্য মেয়েরে বিয়ে করে নিয়ে আসে, তার ভালোবাসাটা তোমার ঠিক হয় না। সে যেরকম হইব সেটা তো আমি স্বপ্নও বুঝি নাই। বোঝা উচিত ছিল জবা। তুমি একটা আধুনিক মেয়ে, তোমার আমি যথেষ্ট বুদ্ধিমতী মনে করি। তুমি যে এটা বুঝতে পারবা না, এটা আমি কোনোদিন কল্পনাতেও ভাবিনি। মাসুদের সাথে যখন আমার প্রেম ছিল তখন সে একটা ভালো ছেলে ছিল, আমি কোনোদিনও তার কোনো ভুল পাই নাই। বিশ্বাস করেন আপা, আমি আমি থাকতে ও কোনোদিন কোনো মেলা কথাও কয় নাই। আমি তো বলতেছি না যে মাসুদ বরাবরই খারাপ ছেলে ছিল, অবশ্যই সে একটা ভালো ছেলে ছিল। এক সময় তো সে আমার হয়েও কাজ করছে, আমার নির্বাচনের সময় কত পরিশ্রম করে আমারে জিতাইছে। আমি যা বলতাম সে তাই শুনতো। কিন্তু একটা বিষয় কি জানো যাবা, সে আগের মাসুদ এখন আর নাই। মানুষ তো সারা জীবন একরকম থাকে না, সময়ের ভালো মানুষ অনেক সময় খারাপ হয়ে যায়। তবে আমি যে তার রক্তের সম্পর্কের কেউ না, তারপরেও আমি বিষয়টা অনেক আগেই টের পেয়ে গেছিলাম। তুমি তো তার সাথে কন্টিনিউয়াস প্রেম করছো, তার প্রেমিকা হয়েও তুমি যে বুঝতে পারলা না যে মাসুদ পরিবর্তন হয়ে গেছে, এটাই আমার আফসোস। আচ্ছা ঠিক আছে, থাক, কান্দাকাটি কইরো না। ভুল মানুষের জন্য চোখের পানি ফেলায় কোনো লাভ নাই। যাও নিজেরে সান্ত্বনা দাও, এইটা বইলা যা ঘটছে বিয়ের আগে ঘটছে। যদি বিয়ের পরে হইতো কি করতা? আর মনরে শক্ত করো, এরপরে মাসুদের মতো ছেলেদেরকে জীবনে কখনো মন দিবা না, কারণ ফ্রডের কোনো জায়গা নেই। দরকার পড়লে একলা থাকবা, কি পারবা না? এই তো দোয়া করে আল্লাহ যেন তোমার ধৈর্য দেয়। যে কোনো সুবিধা অসুবিধা আমারে বলবা, ঠিক আছে? ভালো থাকো, নো কান্দাকাটি। বাবি